পণ্য পরিবহনের জন্য ভাড়ার কথা বলে জাহাজ বিক্রির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা ডকইয়ার্ডের বিরুদ্ধে। কেটে টুকরো টুকরো করা হয়েছে বিশাল পণ্যবাহী জাহাজ। এর বেশিরভাগ অংশই এখন উধাও, পড়ে আছে শুধু লোহার পাটাতন। মালেক শাহ কুতুবদিয়া নামের জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে সোনারগাঁওয়ের মেঘনা পর্যন্ত পণ্য পরিবহনে 1 মাসের চুক্তিতে ভাড়া আনা হয়। তবে এ বিষয়ের কিছুই জানেন না ডকইয়ার্ডের কর্মচারীরা। তো অনেকে বডি অনেকে ওঠায়, তা আমরা তো এত কিছু জানি না। বডি ওঠায় আমরা কাজ করে দিই নিরাপত্তা বাহিনী হিসাবে, যাতে চুরিদারি না হয় ওই হিসাবে দেখে রাখতেছে। আমরা যে অর্ডার দিচ্ছি আমরা ওই বাজি করতেছি। 3 দিন আগে এটা তুলিয়ে কাটতেছে, কাটার পরে পুলিশ হচ্ছিল, আসার পরে সাংবাদিক এসে কাজ বন্ধ করে দিছে। শুনছি এটা কাটাকাটি বন্ধ, এতটুকুই। কিসের লেগে বন্ধ তাও জানি না। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত সহ 7 জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা হয়েছে। মামলার পর জাহাজ ভাড়া করায় জড়িত নজরুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার নামে 7 জন আসামি, নজরুল নামের একজনকে আমরা গ্রেপ্তার করি, যে কাটার চুক্তি জড়িত। বর্তমানে তদন্ত অব্যাহত আছে। যার নামে আসামি মোট 7 জন। আমরা দেখতেছি যে এর সাথে আরও কোনো লিঙ্ক বা কে জড়িত কেউ আছে কিনা, এটা নিয়ে কাজ চলতেছে। ওই কাগজপত্র যাচাই বা ডকের মালিক কে বা কারা, এর অ্যাসোসিয়েট কারা, সহযোগী করা, এই সংক্রান্তে আমরা তদন্ত চলমান রেখেছি। তবে ডকইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, কাগজপত্র যাচাই করে তবেই কেটে বিক্রি করা শুরু হয়। পুলিশ আসছে, তারাও বলছে, বলার পরে আমাদের মালিকে সরাসরি বলছে যে আপনার সম্পদ যদি হয়, আপনার সম্পদ যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবো। ডক মালিকের 1 ফুটও কোনো দোষ নাই, যেটা সত্য কথা। গেল 1 নভেম্বর 7,20,000 টাকায় 1 মাসের জন্য জাহাজটি ভাড়া করে চক্রটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।